আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকেলবেলা আমরা পিওর হার্ট কসমেটিক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত যারা আছি, আমাদের সম্মানিত ক্যাবের সভাপতি রহমান স্যার, সাদা মনের মানুষ স্যারকে আমি খুব ভালো করে চিনি। তারপরে আমাদের বিসিকে ডিজিএম স্যার সহ উপস্থিত এই ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই প্রতিষ্ঠানের যারা নিয়োজিত আছেন, তাদের পরিবারের সদস্য, স্থানীয় সংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজকে এক আসরের সময় আমি আজকে রোজা আছি, গলা শুকাচ্ছে। আসলে কোন বক্তৃতা বলা বা কথা বলা এটা আসলে বেশ টাফ কাজ, এটা আমি বুঝি। আর এই ধরনের অনুষ্ঠানের অভিজ্ঞতা আমার খুব কম। তারপরেও যেহেতু বিএসটি এর পক্ষ থেকে আমার ডিডি স্যার ছিলেন, আমার ডিডি স্যার তার সময় স্বল্পতার কারণে উনি গেছেন, আমি তার পক্ষ থেকে কিছু কথা আমি বলতে যাচ্ছি। আমাদের পিওর হার্ট সম্ভবত আমি বিএসটিআই রংপুরে আছি গত 4 বছর। তার আগের থেকে উনি আমাদের স্টেক হোল্ডার, সম্ভবত 5-6 বছর ধরে উনি আমাদের প্রতিষ্ঠানের লাইসেন্সধারী প্রতিষ্ঠান। ওনাদের পূর্বের যে প্রতিষ্ঠানটা ছিল সে প্রতিষ্ঠানে আমি একাধিকবার ভিজিট করেছি, এবং সেই প্রতিষ্ঠানটা ছিল অনেক ছোট একটা পরিসরে পার্বতীপুরে। সেই ফ্যাক্টরিতে যেমন আমার কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই ফ্যাক্টরিতেও আমি ওনারা যখন কনস্ট্রাকশন কাজ করে তখন বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য কোন জায়গায় কি করা যায় সেই জন্য তারা আমাকে এর আগেও নিয়ে আসছে। সে ব্যাপারে আমি এর আগেও ভিজিট করছি। মানে অনেকটা কুয়া থেকে পুকুরে পড়ার মতো আর কি। আগের ছোট একটা পরিসর থেকে এখন অনেক বড় পরিসরে অনেক মডার্ন ফ্যাসিলিটি তারা এর মধ্যে ডেভেলপ করছে। তো আমার প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ওনার যে সাহসী একটা পদক্ষেপ, কারণ ওনার এই একটা ফ্যাক্টরি, এই ধরনের একটা সেট আপ করতে ওনার যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ তার ইনভেস্ট করা লাগছে। আমার বাসা খলিফাপাড়া, ওইখানে যে একটা যদি এই ইয়ের দিকে যান, মেডিকেলের মোড় থেকে এদিকে যান, 100 মিটার দূরে একটা যে রেস্তোরাঁ আছে, সাহসী রেস্তোরাঁ। ওইটা একবার আমি মানে এখানে একটা নতুন জায়গা একটা রেস্তোরাঁ করলো, আমি ওদের প্রতিদিন খেয়াল করি যে এদের বেচা কিনা কেমন হয়। কিছুদিন পর দেখলাম যে না, তারা আর চালাইতে পারে নাই, তারা আবার হ্যান্ড ওভার করছে আরেকজনের কাছে। তার মানে তারা সাস্টেইন করতে পারে নাই, তারা টিকতে পারে নাই। আবার নতুন আরেকজন এসে চেষ্টা করতেছে, কারণ ওই জায়গাটা একটা জায়গায় মেডিকেল মোড়ে একসাথে অনেকগুলা 10-12টা বড় বড় নামি দামি হোটেল, সেখান থেকে 200 মিটার দূরে যেয়ে এই 200 মিটার দূর কিন্তু কাস্টমার তারা যাচ্ছে না, এই জন্য তারা ওখানে সাস্টেইন করতে পারতেছে না। তো তারা যে একটা ছোট একটা পরিসর থেকে তারা একটা বড় পরিসরে আসলো। এখন এইখানে এই প্রতিষ্ঠানটা যদি ভালোভাবে চলে,